আজ আমরা কথা বলবো শাবান মাসের আমল সম্পর্কে। আজকের দিনটা হচ্ছে রজব মাসের 30 তারিখ। আগামীকালই হবে শাবান মাসের প্রথম দিন। এজন্য আমাদের সকলের শাবান মাসের আমল সম্পর্কে জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস শুরু হলে রোজা রাখা বাড়িয়ে দিতেন। অন্যান্য মাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে নফল রোজা বেশি রাখতেন। রমজানুল মুবারক মাসে ফরজ রোজা রাখতেন, আর বাকি 11 মাসের মধ্যে শাবান মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। তার কয়েকটি কারণ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে বান্দার সারা বছরের আমলকে আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি যে আল্লাহ তাআলার দরবারে আমার আমলটি রোজা অবস্থায় পেশ করা হোক। এজন্য আমরা সকলে শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবো, যাতে করে আমাদের আমলগুলিও আল্লাহ তাআলার দরবারে রোজা অবস্থায় পেশ করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।